একাদশ অধ্যায়ের ২১ নম্বর শ্লোকে অর্জুন এক অভূতপূর্ব দৃশ্য দেখছেন। তিনি দেখছেন যে বড় বড় দেবতারা এবং ঋষিরাও কৃষ্ণের এই উগ্র রূপ দেখে স্তম্ভিত হয়ে গেছেন এবং পরম আশ্রয়ের জন্য তার দিকেই ধাবিত হচ্ছেন। শ্লোক ২১। আমি হিত্বাং সুরসংঘা বিশন্তি কেচিদ ভীতাহা প্রাঞ্জলয়ো গৃণন্তি স্বস্তিত্যুক্ত্বা মহর্ষিসিদ্ধসংঘাঃ স্তুবন্তি ত্বাম স্তুতিভিঃ পুষ্কলাভিঃ। বাংলা অনুবাদ। ওই দেখুন, দেবগণ আপনার মধ্যেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে আপনার গুণগান করছেন। আবার মহর্ষি এবং সিদ্ধগণের দলসমূহ জগতের কল্যাণ হোক অর্থাৎ স্বস্তি এই বলে উত্তম স্তববাক্যের দ্বারা আপনার স্তুতি করছেন। আলোচনা। সুরসংঘা বিশান্তি, গডস এন্টারিং দ্য ডিভাইন। অর্জুন দেখছেন দেবতারা যেন আকর্ষিত হয়ে কৃষ্ণের শরীরে বিলীন হয়ে যাচ্ছেন। এর দুটি অর্থ হতে পারে। এক, প্রলয়কালে সব শক্তি উৎসস্থলে ফিরে যায়। দুই, আশ্রয়ের সন্ধানে তারা পরমেশ্বরের চরণে নিজেদের সমর্পণ করছেন। ভীতাহা প্রাঞ্জলায়াহা, ফিয়ার অ্যান্ড প্রেয়ার। সাধারণত আমরা দেবতাদের শক্তিশালী ভাবি, কিন্তু অর্জুন দেখছেন কৃষ্ণের এই বিশ্বরূপের সামনে ইন্দ্র, বায়ু, বরুণের মতো দেবতারাও ভীত। তারা হাত জোড় করে প্রার্থনা করছেন। এটি প্রমাণ করে যে কৃষ্ণই সকল ক্ষমতার উৎস, সুপ্রিম পাওয়ার সোর্স। স্বস্তি ইত্যুক্ত্বা, দ্য প্রেয়ার ফর পিস। মহর্ষি এবং সিদ্ধরা যারা উচ্চতর আধ্যাত্মিক স্তরে আছেন জানেন যে এই উগ্র রূপ প্রলয়ের সংকেত দিতে পারে। তাই তারা মহাজাগতিক ভারসাম্য রক্ষার জন্য স্বস্তি বা শান্তি ও কল্যাণ কামনা করছেন। তারা পরিস্থিতি সামলাতে বৈদিক মন্ত্র এবং স্তুতি পাঠ করছেন। পুষ্কলাভিঃ স্তুতিভিঃ, অ্যাবান্ডেন্ট হিমস। আকাশ যেন সুন্দর সুন্দর স্তোত্র এবং মন্ত্রে ভরে উঠেছে। অর্জুন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কেবল দৃশ্য দেখছেন না, তিনি এক দিব্য সঙ্গীত বা শব্দ ব্রহ্মের অনুভূতিও পাচ্ছেন। পরবর্তী দৃশ্যপট, ভয়ঙ্কর রুদ্র রূপ। শ্লোক ২২ এবং ২৩। পরের শ্লোকগুলোতে অর্জুন রুদ্র, আদিত্য এবং অন্যান্য অপ্রাকৃত শক্তির প্রতিক্রিয়ার কথা বলবেন। তিনি স্বীকার করবেন যে এই বিশাল রূপ দেখে, অগণিত করাল দাঁত এবং ভয়ঙ্কর মুখ দেখে তিনি নিজেই ধৈর্য হারিয়ে ফেলছেন এবং তার মনে কোনো শান্তি নেই। একাদশ অধ্যায়ের ২২ এবং ২৩ নম্বর শ্লোকে অর্জুন বর্ণনা করছেন কিভাবে পুরো ব্রহ্মাণ্ড কৃষ্ণের এই প্রলয়ঙ্করী রূপ দেখে স্তব্ধ হয়ে গেছে। অর্জুন নিজেও এখন আর কেবল বিস্মিত নন, তিনি চরমভাবে আতঙ্কিত। শ্লোক ২২। রুদ্রাদিত্যা বসবঃ যে চ সাধ্যা বিশ্বে অশ্বিনৌ মরুতশ্চ ঊষ্মপাহা গন্ধর্বয়ক্ষাসুরসিদ্ধসংঘাঃ వీక్షন্తి ত্বাং বিস্মিতাশ্চৈব সর্বে। শ্লোক ২৩। রূপম মহত্তে বহুবক্ত্রনেত্রম মহাবাহো বহুবাহুরূপাদম বহুধরম বহুদংষ্ট্রাকরালম দৃष्ट्वा লোকাঃ প্রব্যথিতাস্তথাহম। বাংলা অনুবাদ। রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ অর্থাৎ ঊষ্মপা এবং গন্ধর্ব, যক্ষ, অসুর এবং সিদ্ধগণ সবাই বিস্ময়াবিষ্ট হয়ে আপনাকে দর্শন করছেন। হে মহাবাহ, আপনার এই অনেক মুখ ও চক্ষু বিশিষ্ট, অগণিত হাত পা এবং উরু বিশিষ্ট, অনেক উদর এবং ভয়ঙ্কর দাঁত বিশিষ্ট বিশাল রূপ দেখে সকল লোক অত্যন্ত ভীত ও ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ভীত হয়েছি। আলোচনা। দংষ্ট্রাকারালম, দ্য টেরিফাইং টিথ। অর্জুন এবার কৃষ্ণের দাঁতগুলোর দিকে নজর দিয়েছেন। তিনি এগুলোকে করাল বা ভয়ঙ্কর বলছেন। কেন? কারণ এই দাঁতগুলো সময়ের প্রতীক, যা সব কিছুকে চিবিয়ে ফেলে। এটি ভগবানের সংহারক বা ধ্বংসাত্মক শক্তির বহিঃপ্রকাশ। তথা আহম, আই টু অ্যাম টেরিফাইড। অর্জুন ছিলেন এক অকুত ভয়বীর, কিন্তু এখানে তিনি অকপটে স্বীকার করছেন, তথা আহম, আমিও ভয় পাচ্ছি। যখন মানুষের ক্ষুদ্র অমিত্য অসীম মহাকালের মুখোমুখি হয় তখন ভয় পাওয়াটাই স্বাভাবিক।
এটি অর্জুনের মানবিক দিকটিকে ফুটিয়ে তোলে। বিস্ময় থেকে বিভীষিকা। অধ্যায়টির শুরুতে ছিল মুগ্ধতা, ওয়ান্ডার, কিন্তু এখন তা বিভীষিকায় রূপ নিয়েছে। অর্জুন বুঝতে পারছেন যে ভগবান কেবল বাঁশি বাজিয়ে প্রেম বেলানো সুন্দর কোনো মূর্তিতে সীমাবদ্ধ নন, তিনি প্রয়োজনে ধ্বংসের তাণ্ডবও চালাতে পারেন। সকল শক্তির স্তব্ধতা। গন্ধর্ব, যক্ষ, এমনকি অসুররাও, যারা সাধারণত কাউকে ভয় পায় না, আজ কৃষ্ণের এই রূপ দেখে অবাক ও ভীত। পুরো মহাজাগতিক ভারসাম্য এখন কৃষ্ণের এই এক রূপের ওপর নির্ভর করছে। পরবর্তী দৃশ্যপট অর্জুনের ধৈর্যচ্যুতি, শ্লোক 24 এবং 25। পরের শ্লোকগুলোতে অর্জুন বলবেন যে কৃষ্ণের জাজ্জল্যমান রূপ দেখে তার মন আর স্থির নেই। তিনি আকাশ ছোঁয়া রূপ দেখে দিকভ্রান্ত হয়ে পড়ছেন। তিনি কৃষ্ণকে প্রার্থনা করবেন, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন, আমি আর সহ্য করতে পারছি না। একাদশ অধ্যায়ের 24 এবং 25 নম্বর শ্লোকে অর্জুনের ভয় চরম সীমায় পৌঁছেছে। কৃষ্ণের আকাশচুম্বী এবং প্রলয়ঙ্করী রূপ দেখে অর্জুন এখন মানসিকভাবে বিপর্যস্ত। শ্লোক 24। নভস্পৃশং দীপ্তং অনেকবর্ণং ব্যাত্তাননং দীপ্তবিশালনেত্রম দৃष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शमं च विष्णो। श्लोक 25। दंष्ट्राकरालानि च ते मुखानि दृष्ट्वैर्वकालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास। বাংলা অনুবাদ। হে বিষ্ণু, আকাশ স্পর্শী, জাজ্জল্যমান, বহু বর্ণযুক্ত, হা করা মুখ এবং প্রদীপ্ত বিশাল চক্ষু বিশিষ্ট আপনাকে দেখে আমার অন্তরাত্মা ব্যথিত হচ্ছে। আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না এবং আমার মনে কোনো শান্তি নেই। প্রলয়কালীন অগ্নির ন্যায় আপনার সেই ভয়ঙ্কর দাঁত বিশিষ্ট মুখগুলো দেখে আমি আর দিকভ্রান্ত হয়ে পড়ছি, দিশো না জানে, এবং কোনো সুখ বা শান্তি পাচ্ছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন। আলোচনা। কালা নলসন্নিভানি, লাইক দ্য ফায়ার অফ ডুম। অর্জুন কৃষ্ণের মুখগুলোকে দেখছেন যেন প্রলয়কালের আগুন। সৃষ্টি যখন ধ্বংস হয় তখন যে আগুনের জন্ম হয় তাকে কালানল বলা হয়। অর্জুন বুঝতে পারছেন এই রূপটি কোনো সাধারণ খেলা নয়, এটি মহাকালের সেই রূপ যা এখন কুরুক্ষেত্রের অন্যায়কে ভস্মীভূত করতে উদ্যত। ধৃতিং ন বিন্দামি, লস অফ সেলফ কন্ট্রোল। অর্জুন ছিলেন এক স্থির ও বুদ্ধিসম্পন্ন যোদ্ধা, স্থিতপ্রজ্ঞ হওয়ার পথে থাকা শিষ্য, কিন্তু এই মহাজাগতিক রূপের সামনে তার সমস্ত মানসিক বাঁধন ভেঙে গেছে। একে বলা হয় কগনিটিভ ওভারলোড, যখন মানুষের মস্তিষ্ক অসীমের বিপুল তথ্য আর সহ্য করতে পারে না। দিশো না জানে, লুজিং দ্য সেন্স অফ ডিরেকশন। ভয় যখন চরম পর্যায়ে যায় তখন মানুষ দিকভ্রান্ত হয়ে পড়ে। অর্জুন যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও বুঝতে পারছেন না তিনি কোথায় আছেন। তার কাছে চারপাশেই কেবল কৃষ্ণের মুখ আর আগুন। এটি জাগতিক মায়া বা স্পেস টাইমের ধারণা মুছে যাওয়ার মুহূর্ত। প্রসীদা, বি গ্রেসিয়াস। অর্জুন এবার কৃপা চাইছেন। তিনি বুঝতে পারছেন যে ঈশ্বর কেবল আনন্দময় নন, তিনি ভয়ঙ্কর হতে পারেন। তাই তিনি জগন্নিবাস কৃষ্ণের কাছে শান্তি ও স্বাভাবিকতা ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন। পরবর্তী দৃশ্যপট যুদ্ধের পরিণাম দর্শন, শ্লোক 26 এবং 27। পরের শ্লোকগুলোতে অর্জুন এক অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য দেখবেন। তিনি দেখবেন ভীষ্ম, দ্রোণ এবং কর্ণসহ কৌরবপক্ষের সমস্ত রাজা এবং যোদ্ধারা দ্রুতবেগে কৃষ্ণের সেই প্রজ্বলিত মুখে প্রবেশ করছেন এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছেন। অর্থাৎ যুদ্ধের ফলাফল তিনি চোখের সামনে দেখতে পাবেন। 26 এবং 27 নম্বর শ্লোক দুটি কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অর্জুন কেবল কৃষ্ণের রূপ দেখছেন না, বরং তিনি সময় বা কালের পর্দায় যুদ্ধের চূড়ান্ত ফলাফলটিও চাক্ষুষ করছেন। শ্লোক 26 এবং 27। অমি চ ত্বাম ধৃতরাষ্ট্রস্য পুত্রাঃ সর্বে সহৈবাবনিপালসংঘৈঃ ভীষ্মো দ্রোণঃ সূতপুত্রঃ তথাসৌ সহাস্মদীয়ৈরপি যোধমুখ্যৈঃ।
वक्त्राणि ते त्वरमाणा विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः। বাংলা অনুবাদ। ধৃতরাষ্ট্রের পুত্রগণ অর্থাৎ দুর্যোধন এবং তাদের মিত্র রাজারা, সেই সঙ্গে ভীষ্ম, দ্রোণ এবং ওই সূতপুত্র কর্ণ আমাদের পক্ষের প্রধান যোদ্ধাদের সহ সকলেই দ্রুত বেগে আপনার সেই ভয়ঙ্কর এবং দংষ্ট্রা করাল মুখে প্রবেশ করছেন। আমি দেখছি তাদের মধ্যে কেউ কেউ আপনার দাঁতের ফাঁকে আটকে আছেন এবং তাদের মস্তকগুলো অর্থাৎ উত্তমাঙ্গ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলোচনা। নৈয়তি বা ভাগ্যের দর্শন। যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু অর্জুন দেখছেন ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের মতো অপরাজেয় বীরেরা ইতিমধ্যেই কৃষ্ণের মুখে বিলীন হয়ে যাচ্ছেন। এর গভীর অর্থ হল কাল বা সময়ের হিসাবে তাদের মৃত্যু ইতিমধ্যেই ঘটে গেছে, পৃথিবীতে কেবল তার বাস্তবায়ন বাকি। দশন অন্তরে সুচূর্ণিতৈহি। এই দৃশ্যটি অত্যন্ত বীভৎস এবং ভীতিপ্রদ। দাঁত যেমন খাবার চূর্ণ করে, মহাকালও বা সময়ও তেমনি মানুষকে চিবিয়ে শেষ করে দেয়। এখানে কৃষ্ণের দাঁত হল সেই অমোঘ নিয়তি, যা থেকে বীরত্বের দোহাই দিয়েও নিস্তার নেই। অস্মদীয়ৈরপি যোধমুখ্যৈহি। অর্জুন লক্ষ্য করলেন কেবল শত্রুপক্ষ নয়, তার নিজের পক্ষেরও প্রধান যোদ্ধারা বা যোধামুখ্যৈহি কৃষ্ণের মুখে প্রবেশ করছেন। এটি একটি চরম নিরপেক্ষ সত্য। মৃত্যু বা মহাকাল কোনো পক্ষ বিচার করে না। সময়ের দাবি সবার জন্যে সমান। কর্ণের উল্লেখ। সূতপুত্র। অর্জুনের মনে কর্ণের প্রতি একটি গভীর ভীতি এবং প্রতিদ্বন্দ্বিতা ছিল। কর্ণের বিনাশ চোখের সামনে দেখে অর্জুনের মনের সেই সংশয় দূর হয়ে গেল যে কর্ণকে হারানো সম্ভব কিনা। পরবর্তী দৃশ্যপট পতঙ্গের মতো আত্মদান। পরের শ্লোকগুলোতে অর্জুন দুটি চমৎকার উপমা দেবেন। তিনি বলবেন, যেমন নদীর জল সমুদ্রের দিকে ধাবিত হয় এবং পতঙ্গ যেমন আগুনের দিকে ছুটে গিয়ে প্রাণ হারায়, তেমনি এই বীরেরাও কৃষ্ণের প্রজ্জ্বলিত মুখের দিকে ছুটে যাচ্ছেন। একাদশ অধ্যায়ের 28 নম্বর শ্লোকে অর্জুন একটি অত্যন্ত চমৎকার উপমার মাধ্যমে কুরুক্ষেত্রের বীরদের অনিবার্য পরিণতির বর্ণনা দিচ্ছেন। তিনি বোঝাচ্ছেন যে এই যোদ্ধারা কেন এবং কিভাবে কৃষ্ণের সেই লেলিহান আগ্নিশিখাবৎ মুখের দিকে ধাবিত হচ্ছেন। শ্লোক 28। यथा नदीनां बहवः अम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीराः विशन्ति वक्त्राणि अभिज्वलन्ति। বাংলা অনুবাদ। নদীসমূহের বহু জলস্রোত যেমন স্বাভাবিকভাবেই সমুদ্রের অভিমুখে ধাবিত হয়, তেমনি এই মনুষ্যলোকের বীরগণও আপনার সেই প্রজ্জ্বলিত মুখসমূহের মধ্যে প্রবেশ করছেন। আলোচনা। নদী ও সমুদ্রের উপমা। দ্য ইনএভিটেবল ফ্লো। নদী পাহাড় থেকে উৎপন্ন হয়ে যতই আঁকাবাঁকা পথ অতিক্রম করুক, তার চূড়ান্ত গন্তব্য হল সমুদ্র। ঠিক তেমনি প্রতিটি মানুষের জীবন স্রোত শেষ পর্যন্ত গিয়ে মেশে মহাকালে বা ঈশ্বরে। অর্জুন দেখছেন যে এই বীর যোদ্ধাদের বীরত্ব, অহংকার আর আকাঙ্ক্ষা সবই নদীর মতো শেষমেশ গিয়ে কৃষ্ণের সেই অনন্ত মুখের সাগরে বিলীন হয়ে যাচ্ছে। অভিজ্জ্বলন্তি বক্ত্রাণি, ব্লেজিং মাউথস। এখানে কৃষ্ণের মুখগুলো সাধারণ মুখ নয়, সেগুলো যেন এক একটি চুল্লি। অর্জুন দেখছেন ব্রহ্মাণ্ডের সব কিছু সেই আগুনের শিখায় বিলীন হয়ে যাচ্ছে। এটি সৃষ্টির লয় বা ডিসলিউশন প্রক্রিয়ার একটি চাক্ষুষ লুপ। সাধরিকতা। নদীর জল যেমন কেউ জোর করে সাগরে পাঠায় না, তা স্বাভাবিকভাবেই সেখানে যায়। অর্জুন অনুভব করছেন যে এই যোদ্ধারা তাদের কর্মফল এবং সময়ের দাবিতে এক অদৃশ্য আকর্ষণে মৃত্যুর দিকে ছুটে যাচ্ছেন। এটি নিমিত্ত বা নিয়তির অমোঘ টান। বীরত্বের সীমাবদ্ধতা। যাদের নামে পৃথিবী কাঁপত, নরলোকবীরাহা, কৃষ্ণের সেই বিশালত্বের সামনে তারা কেবল এক একটি জলকণা মাত্র। এই উপলব্ধি অর্জুনের নিজের ভেতরের কর্তৃত্বের অহংকার ভেঙে চুরমার করে দিচ্ছে। পরবর্তী দৃশ্যপট পতঙ্গের আত্মদান।
পরের শ্লোকে অর্জুন আরও একটি কঠোর উপমা দেবেন। তিনি নদীর প্রবাহের পর এবার পতঙ্গের উদাহরণ দেবেন, যা মোহের বশবর্তী হয়ে আগুনের দিকে ছুটে যায়। এই শ্লোকটি মানুষের মায়া এবং বিনাশের এক করুণ চিত্র তুলে ধরে। আপনি কি সেই পতঙ্গ ও অগ্নিশিখার মর্মস্পর্শী শ্লোকটি দেখতে চান? ২৯ নম্বর শ্লোকটি কি আলোচনা করব? একাদশ অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে অর্জুন আরও একটি তীব্র উপমা ব্যবহার করেছেন। আগের শ্লোকে নদীর উদাহরণটি ছিল স্বাভাবিক পরিণতির, কিন্তু এখানে পতঙ্গের উদাহরণটি হল মোহ এবং অবিনম্র বিনাশের প্রতীক। শ্লোক ২৯। यथा प्रदीप्तं ज्वलनं पतंगा विशन्ति नाशाय समृद्धवेगाः तथैव नाशाय विशन्ति लोकाः तवापि वक्त्राणि समृद्धवेगाः। বাংলা অনুবাদ: পতঙ্গরা যেমন অতি দ্রুত বেগে অর্থাৎ সমৃদ্ধ বেগাহা নিজেদের বিনাশের জন্যই প্রজ্বলিত অগ্নিতে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি এই সমস্ত মানুষও নিজেদের বিনাশের জন্যই অত্যন্ত দ্রুত বেগে আপনার মুখসমূহের মধ্যে প্রবেশ করছে। আলোচনা: মোহ ও পতঙ্গের উপমা, ডিলিউশন অ্যান্ড দ্য মথ। একটি পতঙ্গ যখন আগুনের শিখা দেখে, সে তার উজ্জ্বলতায় মুগ্ধ হয়ে মনে করে ওটি হয়তো খুব সুন্দর কোনো আশ্রয়। সে জানে না যে ওই আলোই তার মৃত্যুর কারণ হবে। কুরুক্ষেত্রের বীরেরাও তেমনি রাজ্য লাভ, ক্ষমতা এবং বীরত্বের মোহে অন্ধ হয়ে যুদ্ধের নেশায় মেতেছে, যা আসলে তাদের অনিবার্য মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। সমৃদ্ধ বেগাহা। অর্জুন লক্ষ্য করছেন যোদ্ধারা কেবল মরছে না, তারা যেন মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে। যখন মানুষের ধ্বংস ঘনিয়ে আসে, তখন তার বুদ্ধি নষ্ট হয় এবং সে নিজেই নিজের বিনাশের পথ প্রশস্ত করে। এটাকে বলা হয় মরণকালে বিপরীত বুদ্ধি। স্বেচ্ছায় বিনাশ। নদী সাগরে মেশে প্রাকৃতিক নিয়মে, কিন্তু পতঙ্গ আগুনে পড়ে নিজের মোহে। অর্জুন বুঝতে পারছেন যে দুর্যোধন এবং তার সঙ্গীরা আসলে কৃষ্ণের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেরাই এই অগ্নিকুণ্ড বেছে নিয়েছেন। মহাকালের আকর্ষণ। এই দৃশ্যটি অর্জুনকে বুঝিয়ে দিচ্ছে যে সৃষ্টির এই সংহার মূর্তি কতটা নিষ্ঠুর হতে পারে যখন মানুষ ধর্মের পথ ত্যাগ করে। পরবর্তী দৃশ্যপট মহাকালের লেহন। পরের শ্লোকে অর্জুন এক চরম বিভীষিকাময় দৃশ্য দেখবেন। তিনি দেখবেন কৃষ্ণ যেন তার জ্বলন্ত জিহ্বা দিয়ে সারা বিশ্বের সমস্ত মানুষকে চেটে চেটে খাচ্ছেন এবং তার তেজে পুরো জগৎ পুড়ে খাক হয়ে যাচ্ছে। একাদশ অধ্যায়ের ৩০ নম্বর শ্লোকটি বিশ্বরূপের সবচেয়ে ভয়ঙ্কর এবং গ্রাসকারী রূপের বর্ণনা। এখানে অর্জুন মহাকালের এমন এক দৃশ্য দেখছেন যা কেবল সংহার নয়, বরং এক আদিম ও অনন্ত ক্ষুধার বহিঃপ্রকাশ। শ্লোক ৩০। লেলিহিয়াসে গ্রাসমানঃ সমন্তাল লোকান সমগ্রান वदनैर्ज्वलन्भिः तेजोभिरापूर्य जगत् समग्रम भासौ स्तवोग्राः प्रतपन्ति विष्णु। বাংলা অনুবাদ: হে বিষ্ণু, আপনি আপনার সেই প্রজ্বলিত মুখ সমূহ দিয়ে সমগ্র জগৎকে গ্রাস করছেন এবং যেন জিহ্বা দিয়ে চারিদিক থেকে লেহন করছেন। তেজোভিরাপূর্য জগৎ সমগ্রম, আপনার সেই উগ্র তেজ সমগ্র জগৎকে পূর্ণ করে দগ্ধ করছে। আলোচনা: লেলিহিয়াসে, লিকিং অর সেভারিং দ্য ডিস্ট্রাকশন। লেলিহিয়াসে শব্দটির অর্থ হল চেটে খাওয়া বা আস্বাদন করা। এটি একটি অত্যন্ত শক্তিশালী রূপক। এর অর্থ হল মহাকাল বা সময়ের কাছে এই বিশাল সৃষ্টি একটি সাধারণ খাদ্যের মতো। সময় যখন গ্রাস করতে শুরু করে, তখন সে কোনো বাছবিচার ছাড়াই সব কিছুকে অবলীলায় নিজের মধ্যে টেনে নেয়। এটি সৃষ্টির লয় বা ডিসলিউশন প্রক্রিয়ার একটি চাক্ষুষ রূপ। জ্বলন্ভিহি বদনৈহি, ব্লেজিং মাউথস। কৃষ্ণের মুখগুলো সাধারণ মুখ নয়, সেগুলো যেন এক একটি চুল্লি। অর্জুন দেখছেন ব্রহ্মাণ্ডের সব কিছু সেই আগুনের শিখায় বিলীন হয়ে যাচ্ছে। এটি সৃষ্টির লয় বা ডিসলিউশন প্রক্রিয়ার একটি চাক্ষুষ রূপ। উগ্রাহ ভাসাহ, ফিয়ার্স রেডিয়েন্স। সূর্যের আলো জীবন দেয়, কিন্তু কৃষ্ণের এই উগ্র তেজ বা আলো জীবন কেড়ে নিচ্ছে। এটি দগ্ধ করছে প্রতপন্তি।
অর্জুন বুঝতে পারছেন যে এই তেজের সামনে কোনো শিরস্ত্রাণ বা কবচ কাজ করবে না। বিষ্ণু সম্বোধন। অর্জুন এখানে বিষ্ণু শব্দটি ব্যবহার করেছেন। সাধারণত বিষ্ণু হলেন পালনকর্তা, কিন্তু এখানে পালনকর্তাকেই সংহারকর্তার বেশে দেখে অর্জুন প্রচণ্ড মানসিকভাবে বিভ্রান্ত। তিনি বুঝতে পারছেন না তার প্রিয় শান্ত ও দয়ালু সখা। श्लोक 31 आख्याहि मे को भवान उग्र रूपो नमस्तुते देववर प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तमाद्यम नहीं प्रजानामि तव प्रवृत्तिम। বাংলা অনুবাদ: হে উগ্র রূপধারী, আপনি আসলে কে তা দয়া করে আমাকে বলুন। হে দেবশ্রেষ্ঠ, আপনাকে নমস্কার করি, আপনি প্রসন্ন হন। আমি আপনার আদি স্বরূপ আদ্যম ভবন্তম জানতে চাই, কারণ আমি আপনার এই প্রবৃত্তি বা অভিপ্রায় বুঝতে পারছি না। আলোচনা: কহ ভবান, হু আর ইউ? অর্জুন শ্রীকৃষ্ণকে জন্ম থেকে চেনেন, কিন্তু এই রুদ্র মূর্তি তার কাছে সম্পূর্ণ অপরিচিত। তিনি বুঝতে পারছেন যে তার সামনে দাঁড়ানো এই সত্তাটি তার প্রিয় যাদব বা সখা নন, এটি এক মহাজাগতিক শক্তি। তাই তিনি প্রশ্ন করছেন, এই ভয়াবহ রূপের আড়ালে আপনার প্রকৃত পরিচয় কি? নাহি প্রজানামি তব প্রবৃত্তিম, আই ডু নট নো ইয়োর ইন্টেন্ট। অর্জুন অবাক হচ্ছেন যে কেন একজন দয়ালু ঈশ্বর এভাবে সবকিছু গ্রাস করছেন। তার প্রশ্নটি গভীর। আপনি কি কেবল ধ্বংস করতেই এসেছেন, নাকি এর আড়ালে অন্য কোনো উদ্দেশ্য আছে? এটি আমাদের জীবনের সেই সব মুহূর্তের প্রতিফলন যখন আমরা বিপদে পড়ি এবং ঈশ্বরকে প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হচ্ছে? দেববর প্রসীদা, ও বেস্ট অফ গডস, বি গ্রেশাস। অর্জুন ভয়ে বারবার ক্ষমা বা অনুগ্রহ ভিক্ষা করছেন। তিনি চাইছেন এই ভয়াবহ রূপ যেন শান্ত হয় এবং তিনি আবার তার পরিচিত বন্ধুকে ফিরে পান। আদি স্বরূপের সন্ধান। অর্জুন বাহ্যিক উগ্রতা দেখে ভয় পেলেও তার ভেতরের সত্য জানার তৃষ্ণা প্রবল। তিনি বুঝতে চাইছেন এই ধ্বংসের পেছনে মূল সত্য বা আদি কারণটি কি। পরবর্তী দৃশ্যপট: কৃষ্ণের মহত্তম ঘোষণা। শ্লোক 32। অর্জুনের এই প্রশ্নের উত্তরে পরবর্তী 32 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ গীতার অন্যতম শক্তিশালী এবং অমর উক্তিটি করবেন। তিনি ঘোষণা করবেন, আমি লোকক্ষয়কারী কাল বা সময়। তিনি বুঝিয়ে দেবেন যে অর্জুন যুদ্ধ করুন বা না করুন, কৌরবদের মৃত্যু ইতিমধ্যেই সময়ের গর্ভে ঘটে গেছে। আপনি কি সেই ঐতিহাসিক শ্লোকটি দেখতে চান, যেখানে কৃষ্ণ নিজেকে কাল বা টাইম হিসেবে পরিচয় দিয়েছেন? 32 নম্বর শ্লোকটি কি আলোচনা করব? একাদশ অধ্যায়ের 32 নম্বর শ্লোকটি সমগ্র ভগবদ্গীতার অন্যতম শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক শ্লোক। অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ এখানে নিজের এক অমোঘ পরিচয় দিয়েছেন, যা কেবল অর্জুনেরই নয়, বরং পৃথিবীর ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। শ্লোক 32। শ্রী ভগবানুবাচা কালো অস্মি লোকক্ষয়কৃদ প্রবৃদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্তঃ ঋতে অপি ত্বাম ন ভবিষ্যন্তি সর্বে ये অবস্থিতাঃ প্রত্যনীকেষু যোধাঃ। বাংলা অনুবাদ: শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল বা সময়। আমি এখন এই জগৎসমূহকে সংহার করতে প্রবৃত্ত হয়েছি। তুমি যুদ্ধ না করলেও ঋতে অপি ত্বাম, এই প্রতিপক্ষীয় সৈন্যদলে অবস্থিত যে সমস্ত যোদ্ধারা রয়েছেন তাদের কেউই জীবিত থাকবে না। আলোচনা: কালো অস্মি, আই অ্যাম টাইম। কৃষ্ণ এখানে কেবল ব্যক্তি বা দেবতা বলছেন না, তিনি বলছেন তিনি হলেন সময়। সময় বা কাল হল জগতের সবচেয়ে বড় শক্তি, কারণ এর হাত থেকে কারোরই রেহাই নেই। সময় যেমন সৃষ্টি করে, তেমনি সময় সব কেড়েও নেয়। লোকক্ষয়কৃত, ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। পারমাণবিক বোমার জনক যে রবার্ট অপেনহাইমার প্রথম বিস্ফোরণ দেখে এই শ্লোকটির ইংরাজি অনুবাদ স্মরণ করেছিলেন, নাও আই অ্যাম বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। এখানে কাল মানে কেবল মৃত্যু নয়, এটি হলো একটি অপ্রতিরোধ্য পরিবর্তনের শক্তি। ঋতে অপি ত্বাম, ইভেন উইদাউট ইউ।
অর্জুন মনে করেছিলেন যে তিনি যুদ্ধ না করলে তার আত্মীয় স্বজন বেঁচে যাবে। কৃষ্ণ সেই ভুল ভেঙে দিলেন। তিনি বললেন, তুমি অর্থাৎ অর্জুন নিমিত্ত মাত্র। আমি সময় হিসেবে ইতিমধ্যেই তাদের মৃত্যুর পরোয়ানা লিখে দিয়েছি। তুমি অস্ত্র না ধরলেও তারা কেউই কালান্তক সময়ের হাত থেকে বাঁচবে না। অর্জুনের ভার মুক্তি। এই শ্লোকটির মাধ্যমে কৃষ্ণ অর্জুনের কাঁধ থেকে হত্যার অপরাধবোধ সরিয়ে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন যে মানুষ কাউকে মারে না, সময় সবাইকে মারে। মানুষের কাজ কেবল তার ওপর অর্পিত দায়িত্ব পালন করা। পরবর্তী দৃশ্যপট নিমিত্তা মাত্রম ভাবা, শ্লোক ৩৩। পরের শ্লোকে কৃষ্ণ অর্জুনকে সেই বিখ্যাত উপদেশটি দেবেন, তস্মাৎ ত্বমুত্তিষ্ঠা, তাই তুমি উঠে দাঁড়াও। তিনি অর্জুনকে বলবেন যে শত্রুরা ইতিমধ্যেই মৃত, অর্জুনকে কেবল সেই জয়ের নিমিত্ত বা ইনস্ট্রুমেন্ট হতে হবে। একাদশ অধ্যায়ের ৩৩ নম্বর শ্লোকটি অর্জুনের এবং আমাদের সকলের জীবনের জন্য একটি চূড়ান্ত অ্যাকশন প্ল্যান। আগের শ্লোকে কৃষ্ণ নিজেকে কাল বা টাইম হিসেবে পরিচয় দিয়ে জানিয়েছিলেন যে শত্রুরা ইতিমধ্যেই মৃত। এই শ্লোকে তিনি অর্জুনকে তার ভূমিকা স্পষ্ট করে দিচ্ছেন। শ্লোক ৩৩, তস্মাৎ ত্বমুত্তিষ্ঠা যশো লভস্বা জিত্বা শত্রূন ভুঙ্ক্ষ্ব রাজ্যম সমৃদ্ধম ময়ে বেতে নিহতাঃ পূর্বমেব নিমিত্তমাত্রম ভবসব্যসাচিন। বাংলা অনুবাদ, অতএব তুমি উঠে দাঁড়াও এবং যুদ্ধের গৌরব অর্জন করো, শত্রুদের জয় করে এই সমৃদ্ধ রাজ্য ভোগ করো। এই সমস্ত যোদ্ধারা ইতিপূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে। হে সব্যসাচী অর্জুন, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। আলোচনা। তস্মাৎ ত্বমুত্তিষ্ঠা, বেয়ারফোর আরাইজ। গীতা শুরু হয়েছিল অর্জুনের বিষাদ এবং হাত থেকে গাণ্ডীব ধনু পড়ে যাওয়া দিয়ে। এখন কৃষ্ণ বলছেন, উত্তিষ্ঠা অর্থাৎ মানসিক অবসাদ ঝেড়ে ফেলে কর্মে নিযুক্ত হও। এটি কেবল অর্জুনের জন্য নয়, জীবনের কঠিন সময় পরাজয় মেনে নেওয়া প্রতিটি মানুষের জন্য এক আহ্বান। মায়াইভেতে নিহতাঃ পূর্বমেব, দে আর অলরেডি স্লেন বাই মি। এটি একটি রহস্যময় আধ্যাত্মিক সত্য। মহাকালের দৃষ্টিতে যা ঘটার তা ঘটে গেছে। দুর্যোধন বা কর্ণের বিনাশ সময়ের গর্ভে সুনিশ্চিত। অর্জুন যুদ্ধ না করলেও তারা বাঁচবেন না। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে ফলাফল তার হাতে নেই, ফলাফল আগেই নির্ধারিত। নিমিত্ত মাত্রম ভাবা, বি আ মিয়ার ইনস্ট্রুমেন্ট। এটি গীতার অন্যতম শ্রেষ্ঠ বাণী। মানুষ যখন মনে করে আমি করছি, তখন সে দুশ্চিন্তা আর অহংকারে ভোগে। কিন্তু যখন সে নিজেকে ঈশ্বরের হাতের যন্ত্র বা নিমিত্ত মনে করে, তখন তার সমস্ত মানসিক চাপ দূর হয়ে যায়। অর্জুনকে বলা হচ্ছে, কলম যেমন লেখকের হাতে থাকে, তুমিও তেমনি আমার হাতে থাকো। সব্যসাচিন সম্বোধন। অর্জুন দুই হাতে সমানভাবে তীর ছুঁড়তে পারতেন, তাই তাকে সব্যসাচী বলা হতো। কৃষ্ণ তাকে তার সক্ষমতার কথা মনে করিয়ে দিচ্ছেন, যাতে সে আত্মবিশ্বাস ফিরে পায়। পরবর্তী দৃশ্যপট ভীষ্ম ও দ্রোণের বিনাশ নিশ্চিত, শ্লোক ৩৪। পরের শ্লোকে কৃষ্ণ নির্দিষ্ট করে ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের নাম নেবেন এবং অর্জুনকে তাদের বধ করতে ভয় পেতে বলবেন। এটি অর্জুনের মনের শেষ দ্বিধাদুকু মুছে দেওয়ার মুহূর্ত। একাদশ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকটি অর্জুনের মনের শেষ দ্বিধাদ্বন্দ্ব এবং নৈতিক সংকট দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যাদের শ্রদ্ধা করতেন এবং যাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে ভয় পাচ্ছিলেন, কৃষ্ণ এখানে তাদের সম্পর্কে চূড়ান্ত সত্যটি তুলে ধরেছেন। শ্লোক ৩৪, দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথা ন্যানপি যোধবীরান মায়া হতান ত্বম জহি মা ব্যথিষ্ঠা যুদ্ধস্ব জেতাসি রণে সপত্নান। বাংলা অনুবাদ, দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য যে সকল বীর যোদ্ধারা এখানে আছেন, তারা সকলেই ইতিমধ্যে আমার দ্বারা নিহত হয়েছে। মায়া হতান, তুমি তাদের বধ করো, বিন্দুমাত্র ব্যথিত হও না। তুমি যুদ্ধ করো, এই যুদ্ধে তুমি অবশ্যই শত্রুদের জয় করবে। আলোচনা। নাম ধরে অভয় দান। অর্জুন যাদের হত্যা করার কথা ভেবে হাত কাঁপছিল, তার গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম এবং মহাপরাক্রমী কর্ণ, কৃষ্ণ তাদের প্রত্যেকের নাম নিলেন।
তিনি বুঝিয়ে দিলেন যে যে মানুষের শরীরগুলো অর্জুন সামনে দেখছেন তাদের আয়ু এবং শক্তি ঈশ্বর ইতিমধ্যেই হরণ করে নিয়েছেন। অর্জুন কেবল সেই সংকল্পের একটি দৃশ্যমান মাধ্যম, ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মা ব্যাধিষ্ঠা, কৃষ্ণ অর্জুনকে বলছেন শোক না করতে, কারণ যা অবিনাশী অর্থাৎ আত্মা তাকে কেউ মারতে পারে না, আর যা বিনাশশীল অর্থাৎ দেহ তা তো আগেই সময়ের কবলে শেষ হয়ে গেছে। তাই গুরু বা পিতামহকে হত্যার পাপ অর্জুনকে স্পর্শ করবে না, কারণ সে কেবল তার দায়িত্ব পালন করছে। জেতাসি রণে, ইউ শ্যাল কঙ্কার ইন দ্য ব্যাটল। অর্জুনের মনে প্রশ্ন ছিল জয় হবে কি হবে না। কৃষ্ণ এখানে জয় সম্পর্কে 100% গ্যারেন্টি দিচ্ছেন। তিনি বলছেন জয় তোমার সুনিশ্চিত, কারণ আমি তোমার পক্ষে। পরবর্তী দৃশ্যপট অর্জুনের মিনতি ও ক্ষমা প্রার্থনা। শ্লোক 35। কৃষ্ণের এই অভয়বাণী এবং কাল রূপ দেখার পর অর্জুন সম্পূর্ণ নতজানু হয়ে পড়েন। 35 নম্বর শ্লোকে সঞ্জয় জানাবেন যে অর্জুন কাঁপতে কাঁপতে এবং হাত জোড় করে কৃষ্ণের কাছে আবার স্তব শুরু করবেন। এখন শুরু হবে অর্জুনের সেই বিখ্যাত ক্ষমা প্রার্থনা এবং স্তুতি। একাদশ অধ্যায়ের 35 নম্বর শ্লোকে সঞ্জয় আবার ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন অর্জুনের তৎকালীন শারীরিক ও মানসিক অবস্থার কথা। কৃষ্ণের সেই অমোঘ ঘোষণা এবং অভয়বাণী শোনার পর অর্জুনের ভেতরের যোদ্ধা সত্তা এখন এক পরম ভক্তের সত্তায় রূপান্তরিত হয়েছে। শ্লোক 35। সঞ্জয় উবাচ এতৎ শ্রুত্বা বচনম কেশবস্য কৃতাঞ্জলির্বেপমানঃ কিরীটি নমস্কৃত্বা ভূয় এবাহ কৃষ্ণম সগদ্গদম ভীতভীতঃ প্রণম্য। বাংলা অনুবাদ। সঞ্জয় বললেন, কেশব শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে কিরীটি অর্থাৎ অর্জুন থরথর করে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বারবার তাকে নমস্কার করতে লাগলেন। তিনি অত্যন্ত ভীত হয়ে ভীত গদগদ কণ্ঠে কৃষ্ণের কাছে পুনরায় প্রার্থনা করতে শুরু করলেন। আলোচনা। বেপমানঃ ও সগদ্গদম। অর্জুন এখানে কেবল ভয়ে কাঁপছেন না, তার কণ্ঠ রোধ হয়ে আসছে আবেগে। যখন কোনো মানুষ ঈশ্বরের অসীম ক্ষমতার প্রত্যক্ষ প্রমাণ পায় তখন তার নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ থাকে না। এটি ভক্তি ও বিস্ময়ের এক চরম বহিঃপ্রকাশ। কিরীটি সম্বোধন। সঞ্জয় এখানে অর্জুনকে কিরীটি বলছেন। ইন্দ্রের দেওয়া অলৌকিক মুকুট পরতেন বলে অর্জুনের এই নাম। সঞ্জয় যেন বোঝাতে চাইছেন যে এত বড় বীর হওয়া সত্ত্বেও অর্জুন আজ কৃষ্ণের সামনে নগণ্য বোধ করছেন। ভীতা। অর্জুন কেবল ভয় পাননি, তিনি ভীত অর্থাৎ বারবার ভীত হচ্ছেন। কৃষ্ণের সেই লেলিহান অগ্নিশিখাবৎ রূপ এবং আমি কাল এই মহাবাক্য অর্জুনের ভেতরে এক গভীর আধ্যাত্মিক কম্পন তৈরি করেছে। ভগবানের বাণীর প্রভাব। এতক্ষণ অর্জুন যা দেখছিলেন তা ছিল চাক্ষুষ প্রমাণ, কিন্তু কৃষ্ণের কথা শোনার পর তিনি সেই অভিজ্ঞতার গাম্ভীর্য পুরোপুরি উপলব্ধি করলেন। তার অহংকার এখন শূন্য এবং তিনি এখন পূর্ণ আত্মসমর্পণে প্রস্তুত। পরবর্তী দৃশ্যপট অর্জুনের অপূর্ব স্তব। শ্লোক 36। পরের শ্লোক থেকে অর্জুনের সেই বিখ্যাত স্তুতিমালা শুরু হবে। তিনি বর্ণনা করবেন কেন সারা বিশ্ব কৃষ্ণের নামে আনন্দিত হয় এবং কেন রাক্ষসেরা ভয়ে পালিয়ে যায়। এটি হবে ভক্তি ও দর্শনের এক অপূর্ব মিশ্রণ। একাদশ অধ্যায়ের 36 নম্বর শ্লোকটি অর্জুনের একটি গভীর উপলব্ধি। এতক্ষণ অর্জুন ভয় পাচ্ছিলেন, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যে শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ কেন ধার্মিকদের জন্য আনন্দের এবং অধার্মিকদের জন্য আতঙ্কের। শ্লোক 36। অর্জুন উবাচ স্থানে হৃষিকেশ তব প্রকীর্ত্য়া জগৎ প্রহৃষ্যতি অনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘাহ। বাংলা অনুবাদ। অর্জুন বললেন, হে হৃষিকেশ, এটা যুক্তিসঙ্গত যে আপনার মহিমা কীর্তনে সমগ্র জগৎ আনন্দিত হচ্ছে এবং আপনার প্রতি অনুরাগী হচ্ছে। রাক্ষসেরা ভয়ে চারদিকে পালিয়ে যাচ্ছে এবং সিদ্ধ পুরুষরা আপনাকে নমস্কার করছেন। আলোচনা। স্থানে, রাইটলি সো বা ইট ইজ প্রপার। অর্জুন এতক্ষণ যে ভয়ঙ্কর দৃশ্য দেখছিলেন, এখন তার মধ্যে সেই বোধোদয় হয়েছে যে এই বিনাশ আসলে মঙ্গলের জন্য। তিনি বলছেন, হে কৃষ্ণ, আপনি যে অপরাধীদের দণ্ড দিচ্ছেন এবং সাধুদের রক্ষা করছেন এটা অত্যন্ত সঠিক ও যুক্তিযুক্ত। জগৎ প্রহৃষ্যতি।
অর্জুন দেখছেন যারা ভক্ত তারা কৃষ্ণের এই অসীম শক্তি দেখে ভয় পাচ্ছে না, বরং আনন্দিত হচ্ছে, কারণ তারা জানে এই শক্তি শেষ পর্যন্ত ধর্ম প্রতিষ্ঠা করবে। এটি অন্ধকার দূর করে আলো আনার আনন্দ। রক্ষাংসি ভীতানি, অপ্রতিরোধ্য আসুরিক শক্তি বা রাক্ষসেরা, যাদের প্রতীক হল দুর্যোধন ও তার সঙ্গীরা, কৃষ্ণের এই রূপ দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। যখন পরম সত্য প্রকাশিত হয় তখন সমস্ত অশুভ শক্তি তার তেজ সহ্য করতে না পেরে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলে। হৃষিকেশ ও সম্বোধন। কৃষ্ণকে এখানে হৃষিকেশ বলা হয়েছে, ইন্দ্রিয়ের অধীশ্বরী। অর্জুন বোঝাচ্ছেন যে কৃষ্ণ কেবল বাইরে থেকে বিশ্বরূপ দেখাচ্ছেন না, তিনি সবার হৃদয়ে বসে সবার ইন্দ্রিয় ও চিন্তাকে নিয়ন্ত্রণ করছেন। পরবর্তী দৃশ্যপট, কেন সবাই তাকে নমস্কার করবেন না? শ্লোক 37। পরের শ্লোকে অর্জুন যুক্তি দেবেন যে কেন কৃষ্ণের এই মহিমা সবার ঊর্ধ্বে। তিনি কৃষ্ণকে অনন্ত, দেবেশ এবং অক্ষর হিসেবে সম্বোধন করবেন এবং প্রমাণ করবেন যে ব্রহ্মা অপেক্ষাও কৃষ্ণ শ্রেষ্ঠ। একাদশ অধ্যায়ের 37 নম্বর শ্লোকে অর্জুন ব্যাখ্যা করছেন যে শ্রীকৃষ্ণই বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র উপাস্য এবং কেন মহাবিশ্বের প্রতিটি সত্তার উচিত তাকে প্রণাম করা। এখানে অর্জুন কৃষ্ণের দার্শনিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন। শ্লোক 37। কস্মাচ্চতে না নমেরন মহাত্মন গরীয়সে ব্রহ্মণোপ্যাদিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস ত্বম অক্ষরম সদসত্তৎপরম যৎ। বাংলা অনুবাদ, হে মহাত্মন, আপনি ব্রহ্মারও আদি স্রষ্টা এবং গুরুদেরও গুরু, গরীয়সে, সুতরাং তারা কেন আপনাকে নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি অক্ষর অর্থাৎ অবিনাশী তত্ত্ব, আপনি সৎ অর্থাৎ ব্যক্ত জগৎ, আপনি অসৎ অর্থাৎ অব্যক্ত জগৎ, এবং আপনি এই সব কিছুর ঊর্ধ্বে পরম যা কিছু আছে। আলোচনা, ব্রহ্মণোপ্যাদিকর্ত্রে। সাধারণত আমরা মনে করি ব্রহ্মা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, কিন্তু অর্জুন দেখছেন ব্রহ্মারও আদি উৎস হলেন কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ কেবল এই জগতের স্রষ্টা নন, তিনি সৃষ্টি করার শক্তিরও উৎস। সৎ ও অসৎ। বেদান্তিক দর্শনে সৎ হলো যা আমরা ইন্দ্রিয় দিয়ে দেখি, ভিজিবল ওয়ার্ল্ড, আর অসৎ হলো তার পেছনের সূক্ষ্ম কারণ, যা দেখা যায় না। অর্জুন বলছেন যা দৃশ্যমান আর যা অদৃশ্য সবই আসলে আপনি। এমনকি এই দুয়ের বাইরে যে পরম তত্ত্ব বা অক্ষর ব্রহ্ম, তাও আপনি। জগন্নিবাস ও দেবেশ। অর্জুন এখানে কৃষ্ণকে 3টি বিশাল বিশেষণে সম্বোধন করেছেন। অনন্ত, যার কোনো সীমা নেই; দেবেশ, যিনি দেবতাদেরও ঈশ্বর; জগন্নিবাস, সমগ্র জগৎ যার মধ্যে ঘর তৈরি করে বাস করে। যুক্তির প্রতিফলন। অর্জুন এখানে কেবল আবেগ দিয়ে কথা বলছেন না, তিনি যুক্তি বা লজিক দিচ্ছেন যে যিনি সব কিছুর উৎস, তাকে প্রণাম জানানোই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। পরবর্তী দৃশ্যপট, সর্বরূপী ভগবানের প্রণাম। শ্লোক 39-40। পরের শ্লোকগুলোতে অর্জুন কৃষ্ণকে বিভিন্ন প্রাকৃতিক শক্তির নামে, যেমন বায়ু, যম, অগ্নি, বরুণ নামে সম্বোধন করবেন এবং তাকে সামনে, পেছনে ও সব দিক থেকে প্রণাম জানাবেন। অর্জুনের ভক্তি এখন এতটাই উদ্বেলিত যে তিনি কোন দিক থেকে প্রণাম করবেন তা ঠিক করতে পারছেন না। একাদশ অধ্যায়ের 3 নম্বর শ্লোকে অর্জুন উপলব্ধি করছেন যে জগতের সমস্ত প্রাকৃতিক ও দৈবিক শক্তি আসলে শ্রীকৃষ্ণেরই ভিন্ন ভিন্ন নাম ও রূপ। এখানে তিনি কৃষ্ণকে সৃষ্টির আদি পিতা হিসেবে প্রণাম জানাচ্ছেন। শ্লোক 39। বায়ুর্যমোগ্নির্বরুণঃ শশাঙ্কঃ প্রজাপতিস্ত্বং প্রপিতামহশ্চ নমো নমস্তেস্তু সহস্রকৃত্বঃ পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। বাংলা অনুবাদ, আপনিই বায়ু, আপনিই যম মানে মৃত্যুর দেবতা, আপনি অগ্নি, আপনি বরুণ মানে জলের দেবতা, এবং আপনি চন্দ্র মানে শশাঙ্ক, আপনি প্রজাপতি সৃষ্টিকর্তা ব্রহ্মা, এবং আপনি প্রপিতামহ মানে ব্রহ্মারও পিতা। আপনাকে হাজার হাজার বার নমস্কার এবং পুনরায় বারবার আপনাকে আমার নমস্কার। আলোচনা, ক্রিটিক্যাল ডিসকাশন। প্রাকৃতিক শক্তির উৎস। প্রাচীনকাল থেকে মানুষ বায়ু, অগ্নি, সূর্য বা জলকে ঈশ্বর হিসেবে পূজা করে আসছে। অর্জুন এখানে বলছেন এই আলাদা আলাদা দেবতারা আসলে শ্রীকৃষ্ণেরই ভিন্ন ভিন্ন নাম ও রূপ। যেমন
একটি সূর্যের আলো ভিন্ন ভিন্ন রঙে প্রতিফলিত হয়, তেমনি এক কৃষ্ণই নানা দেবতা রূপে জগৎ পরিচালনা করছেন। প্রপিতামহ, গ্রেট গ্র্যান্ডফাদার অফ ক্রিয়েশন। হিন্দু শাস্ত্র মতে ব্রহ্মা হলেন পিতামহ, কারণ তিনি সব জীবের জন্মদাতা। কিন্তু কৃষ্ণকে বলা হচ্ছে প্রপিতামহ, কারণ তিনি ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। এর মাধ্যমে অর্জুন শ্রীকৃষ্ণের সর্বোচ্চ আদি সত্তা বা সুপ্রিম প্রাইমেবল বিং হওয়ার বিষয়টি সুনিশ্চিত করছেন। সহস্রকৃত্বাহা, 1000 বার। অর্জুন এতই আবেগপ্রবণ হয়ে পড়েছেন যে তিনি নমস্কার শব্দটি বারবার ব্যবহার করছেন। তিনি বুঝতে পারছেন যে তার মতো সাধারণ মানুষের পক্ষে এই অসীমকে কেবল ভক্তি ভরে প্রণাম জানানো ছাড়া আর কিছু করার নেই। এটি বিনম্রতার চূড়ান্ত প্রকাশ। শশাঙ্কাহা, এখানে চন্দ্রকেও কৃষ্ণের রূপ বলা হয়েছে। এটি বোঝায় যে জগতের শীতলতা, পুষ্টি এবং সৌন্দর্য সবই তার থেকে আসছে। পরবর্তী দৃশ্যপট, সর্বদিকে প্রণাম, শ্লোক 40। পরের শ্লোকে অর্জুন বলবেন যে যেহেতু কৃষ্ণ সবখানে আছেন, তাই তাকে কেবল সামনে থেকে প্রণাম জানালে হবে না। তিনি কৃষ্ণকে সামনে, পেছনে এবং সব দিক থেকে প্রণাম জানাবেন। অনন্ত বীর্য। 11 অধ্যায়ের 40 নম্বর শ্লোকে অর্জুনের ভক্তি ও আত্মসমর্পণের এক পরম দশা ফুটে উঠেছে। যখন তিনি অনুভব করলেন যে ভগবান কেবল তার সামনে দাঁড়িয়ে নেই, বরং তাকে ঘিরে চারদিকেই বিদ্যমান, তখন অর্জুন দিক বিদিক ভুলে সর্বদিকের উদ্দেশ্যেই প্রণাম করতে শুরু করলেন। শ্লোক 40। নমঃ পুরস্তাৎ অথ পৃষ্ঠতস্তে নমোস্তুতে সর্বত এব সর্ব অনন্তবীর্যামিত বিক্রমস্ত্বম সর্বম সমাপ্নোষি ততোসি সর্বঃ। বাংলা অনুবাদ, হে সর্বস্বরূপ অর্থাৎ সর্ব, আপনাকে সামনে থেকে নমস্কার, আপনাকে পেছন থেকেও নমস্কার, আপনাকে সব দিক থেকেই নমস্কার জানাই। হে অনন্ত বীর্য ও অমিত বিক্রমশালী, আপনি সমগ্র বিশ্বকে ব্যাপ্ত করে আছেন, তাই আপনি সবকিছু অর্থাৎ সর্বহা। 2 মিনিটের আলোচনা, ক্রিটিক্যাল ডিসকাশন। সর্বতঃ এবা, সর্বদিক থেকে প্রণাম। সাধারণত আমরা মন্দিরে মূর্তির সামনে দাঁড়িয়ে একমুখী প্রণাম জানাই, কিন্তু অর্জুন দেখছেন যে পরমেশ্বরের কোনো পিঠ বা সামন নেই, তিনি সব দিকেই মুখ করে আছেন। তাই তিনি সামনে, পেছনে এবং চারদিকে ঘুরে ঘুরে প্রণাম করছেন। এটি ঈশ্বরের সর্বব্যাপী স্বরূপের শ্রেষ্ঠ স্বীকৃতি। অমিত বিক্রমাহা, অমেয় পরাক্রম। অর্জুন এখানে অমিত শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ যা মাপা যায় না। কৃষ্ণের শক্তি বা বিক্রমের কোনো সীমা নেই। তিনি এক নিমেষে ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, আবার এক নিমেষে লয়ও করতে পারেন। সর্বম সমাপ্নোষি, সব কিছুকে ব্যাপ্ত করে আছেন। আকাশ যেমন সব কিছুকে ধারণ করে আছে কিন্তু নিজে কোনো কিছুতে লিপ্ত নয়, কৃষ্ণ তেমনি সব কিছুকে ব্যাপ্ত করে আছেন। এই ব্যাপ্তির কারণেই তাকে বিষ্ণু বলা হয়। ততোসি সর্বহা, তাই আপনি সব কিছু। এটি অদ্বৈত দর্শনের এক বিশাল সিদ্ধান্ত। যেহেতু এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বর নেই, এবং যেহেতু সব কিছুর উপাদান তিনি, তাই শেষ পর্যন্ত ঈশ্বরই সব কিছু হয়ে ওঠেন। মাটি ছাড়া যেমন কলসির অস্তিত্ব নেই, কৃষ্ণ ছাড়া তেমন জগতের অস্তিত্ব নেই। পরবর্তী দৃশ্যপট, ক্ষমা প্রার্থনা, শ্লোক 41-42। এতক্ষণ অর্জুন কৃষ্ণের স্তব করছিলেন, কিন্তু হঠাৎ করেই অর্জুনের মনে এক গভীর অনুশোচনা জেগে উঠল। তিনি ভাবলেন, হায়, আমি যাকে এতদিন সাধারণ বন্ধু ভেবেছি, যার সাথে ঠাট্টা তামাশা করেছি, যার কাঁধে হাত দিয়েছি, তিনি তো স্বয়ং ঈশ্বর। পরের 2 শ্লোকে অর্জুন তার ওই অজ্ঞাতসারে করা ধৃষ্টতার জন্য কৃষ্ণের কাছে অত্যন্ত কাতর হয়ে ক্ষমা চাইবেন।